অতিক্রম করলো। অতিক্রম করার পর পথে একজন সাইল বলে, আলী আমি অসুস্থ, এই যে তোমার ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম আছে, ওখান থেকে যদি আমাকে দাও হয়তো আমি খেয়ে সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, আমার এই ব্যাগের ভিতরে মালটা অথবা ডালিম তুমি টের পাইলা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কোরআনের ওই আয়াত স্মরণ পড়ে গেল, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে কোনো সাইল কিছু চাই খালি হাতে ফিরাই দিবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আল্লাহ পাকের ওই আয়াতে কারিমা স্মরণ হলো, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে কেউ কিছু চাই তখন খালি হাতে ফিরাইয়া দিও না। যাও তুমি ছেলে, যাও তুমি শেষ হও, আমি তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলার পর যখন আগতক ওই মেহমান, আগতক ওই মুসাফির যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়ে দিল, অর্ধেক খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পর বলে, আলী তুমি আমাকে অর্ধেক দিলে, আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম, মনে হয় পুরাটা দিলে মনে হয় আমি পুরাটা সুস্থ হয়ে যাব। ওইখান থেকে যখন ডালিম অথবা মালটা দেখে যখন অর্ধেক দিয়ে দিলেন, যখন নাকি আগতক মুসাফির ব্যক্তি, আগতক সাহেল ব্যক্তি যখন শেষে তখন অর্ধেক দিয়ে দিল। অর্ধেক দেওয়ার পর যখন নাকি খাওয়ার পর বলে, আলী আমি অর্ধেক খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন নাকি আর একটু সামনে গেল, ওই আগাতক মুসাফির যাওয়ার পর বলে, আলী ওই যে মালটা অথবা ডালিম অর্ধেক দিলা, আমি খাওয়ার পর অর্ধেক সুস্থ হয়ে গেলাম। ও আলী বলো, তুমি যদি বাকিটা দাও, পুরাটা দাও, খাওয়ার পর মনে আমি পুরাটা সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা দিয়ে দিল খাওয়ার পর। আচ্ছা বলুন তো, বাজার থেকে ডালিম অথবা মালটা যায় সংগ্রহ করলো, ওই সময় যে জিনিসটা সংগ্রহ করলো, ওই জমানার যে জিনিসটা সংগ্রহ করলো, ফাতেমা অসুস্থ, স্বামী বাজারে গেল, স্ত্রীর জন্য কিছু আনার জন্য গেল, মালটা অথবা ডালিম সংগ্রহ করলো। মালটা অথবা ডালিম সংগ্রহ করলো, ওটা মালটাও ছিল না, ডালিমও ছিল না, ওই জমানার একটা ফল ছিল। যখন নাকি বাজার থেকে ক্রয় করলো, যাওয়ার পরে মুসাফির ব্যক্তি বলে, ও আলী আমাকে দাও। আগাতক মুসাফির ব্যক্তি বলে, আমাকে দাও। আগাতক সাইল ব্যক্তি বলে, আমাকে দাও। অর্ধেক দিয়ে দিল। অর্ধেক খাওয়ার পর বলে, ও আলী আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম। আরেকটু যখন সামনে গেল, আরেকটু সামনে যাওয়ার পর ওই আগাতক সাইল ব্যক্তি বলে, ও আলী আমাকে অর্ধেক দিলা, আমি তো অর্ধেক সুস্থ হয়ে গেলাম। আলী আমার মনে হয় যদি পুরাটা দাও, পুরাটা দেওয়ার পর আমি মনে হয় খাবার পর পুরাটা আমি সুস্থ হয়ে যাব। এই কথা চিন্তা করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও, যদি তুমি আমার এই মালটা অথবা ডালিম খাওয়ার পর সুস্থ হও, আমি তোমাকে দিয়ে দিলাম। যখন পুরাটা দিয়ে দিলেন খাওয়ার পর অটোমেটিক সুস্থ হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এখন কি আলীর হাতে মালটা অথবা ডালিম আছে? জোরে বলেন না কেন আছে? আরো জোরে বলেন আছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আজকাল দেখা যায় আমরা স্ত্রী অসুস্থ হলে সেবাও করি না, খবরও রাখি না, খোঁজ খবরও নেই না, মরে গেলে ভালো হবে, অসুবিধা নাই, ঘরটা মনে হয় মোটামুটি অবসর হয়ে যাব। আছে না নাই? আরো ধরে বলেন না, আছে না নাই? স্ত্রী অসুস্থ হওয়ার পর স্বামী গেল বাজারে, স্ত্রী অসুস্থ, ডালিম অথবা মালটা ক্রয় করার জন্য। এই কথা যখন বলা হলো, ওই দিকে ফাতেমা ওয়েট করতে আসে, আমার স্বামী বাড়িতে আসবো, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে ওয়েট করে, আমার স্বামী আসবে। আচ্ছা বলেন তো, এখন কি ওই যে ডালিম অথবা মালটা ফাতেমার জন্য ক্রয় করলো, সংগ্রহ করলো, এখন কি আলীর হাতে ডালিম অথবা মালটা আছে? তো আরো জোরে বলেন, কথা কি বুঝতে আছে? কথা বুঝতে আছেন? তাহলে কি আলীর হাতে কিছু এখন আছে?
এখন আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাত, চিন্তা করে আস্তে আস্তে কদম লাগায়, আস্তে আস্তে চিন্তা করে আমি যদি খালি হাতে যাই ফাতেমা জানে আমাকে কি বলে। যখন নাকি ফাতেমাকে দেখলো ওই যে আমার স্বামী আসতে আসতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা দেখার পর যখন নাকি স্বামীকে দেখলো ডাক দিয়া বলে আসো ও আমার পারের স্বামী, আমি তো অটোমেটিক সুস্থ হয়ে গেলাম। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি এই কথা বলার কারণ হলো, এই ঘটনাটা বলার কারণ হলো, দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দান করবে, একটা ফল দান করলে 10টা ফলের সওয়াব দান করবে, ভালো একটি কাজ করলে 1-এর বিনিময়ে 10 দান করবে। এই কথা যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে এগুলো মোটামুটি হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ করলেন। দরজা বন্ধ করার পর একটু পরে একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, দরজার মধ্যে আসিয়া নক করেন, দরজা খোলো, আমার মাথার অবস্থা খারাপ, তাড়াতাড়ি দরজা খোলো। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। মাথার মধ্যে মালটা অথবা ডালিম 9টা। কয়টা বলেন না মিয়া? কয়টা? আমি আওয়াজ দেন না, কয়টা? আগে বলো হলো 1-এর বিনিময়ে কত দান করবেন? আরো জোরে বলেন। এখন আলী ডাক, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে দরজা খুলো, আমার মাথার অবস্থা খারাপ, কারণ মাথার মধ্যে 12 জিনিস দিয়ে দিল। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিল। দরজা খোলার পর মাথার থেকে যখন মালটা অথবা ডালিমটা ওখান থেকে নামানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এগুলি কার জন্য নিয়ে এসেছো? আপনার জন্য। এই কথা বলার পর কোনে 1 2 3 4 5 6 7 8 9, যখন হলো 9 আলী রাদিয়াল্লাহু তাআলা বলে এগুলিও আমার নয়, এগুলি আমার। কেন? আমি দান করলাম কয়টা? জোরে বলেন না বাপ, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তাহলে আল্লাহ বলছেন 1-এর বিনিময়ে কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? তো আল্লাহ বলছেন 1-এর বিনিময়ে কয়টা দিবেন? আমি দান করলাম কয়টা? কাকে? ওই যে পথে আগতক সাইল ব্যক্তিকে যখন বলল আলী ওই যে তোমার ব্যাগের ভিতরে মালটা, ওইখান থেকে যদি কিছুই দাও হয়তো আমি খাওয়ার পর সুস্থ হয়ে যাব। আচ্ছা বলেন তো, কোনো স্ত্রী ঘর অসুস্থ থাকার পর কোনো স্বামী কি পথের ধারে কাউকে কিছু দিবে? আমরা কিছু দিব? এরে বাবা একটু কথা বলেন না, আমরা কিছু দিব? আরো ধরে বলেন না, আমরা কিছু দিব? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন, তো দান করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করতে পারতেন, আহারে আমি যদি এই মুহূর্তে আমি মালটা অথবা ডালিমটা দিয়া দিই, আমার স্ত্রী তো অসুস্থ, আমি যদি দিয়া দিই আমার স্ত্রীর কি হবে? আচ্ছা বলেন তো, স্ত্রী চিন্তা কি করছে? আরো জোরে বলেন, চিন্তা করছে কার? আল্লাহর চিন্তা করার কারণে যখন এই জায়গার মধ্যে মালটা দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক স্ত্রীকে সুস্থ করে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আমার সামনে যারা আছেন, আপনি মনে ওয়াজের মান আতো বুঝেন না, মাতো বুঝেন না মিয়া। আর ওয়াজ যদি আতো বুঝতেন, মাতো বুঝেন, আপনাকে আবার সুবহানাল্লাহ বলা লাগে কেন মিয়া? মসজিদে আসছেন শুক্রবার, অনেক কষ্ট করিয়া, বৃষ্টি তো হয়, আপনারা দেখুন আমিও দেখি, তো বৃষ্টির ভিতরে অনেক কষ্ট কালাস করিয়া আসছেন। হয়তো বাড়ি থাকলে কোনো ব্যক্তিগত কোনো কাজ করতেন, না হয় মাছ ধরতেন, না হয় অন্য কোনো কাজ করতেন, যে কোনো একটা কাজে আপনি ব্যস্ত থাকতেন। এখন বাড়ি ঘরে কাজ রাখিয়া, ব্যক্তিগত কাজ রাখিয়া আসছেন, দোকানপাট সব বন্ধ করে আসছেন মসজিদে। তো মসজিদে আপনি আসছেন, আমি বলি দায়িত্বর খাতিরে, এই যে আমি কথাগুলি বলি, আচ্ছা বলেন তো দীর্ঘ 6 বছর রানিংয়ের ভিতরে এ পর্যন্ত কি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ কি এক বয়ান পাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন বান না? কারণ এক তরকারি বারবার খাইতে মজা নাই, এক বাড়িতে বারবার যাইতে মজা নাই। তবে হ্যাঁ, মসজিদে বারবার আসলে মজা লাগে কি লাগে না? আরো জোরে বলেন না, লাগে কি লাগে না?
আচ্ছা বলুন তো, আমি যদি ফুফুর বাড়িতে যাই অথবা শ্বশুর বাড়িতে যাই অথবা দাদার বাড়িতে যাই অথবা নানার বাড়িতে যাই অথবা বান্ধবীর বাড়িতে যাই অথবা আমার প্রিয় মানুষকে দেখার জন্য যাই অথবা আমার কলেজের টুকরা কিছু মানুষ থাকে, ভালোবাসার কিছু মানুষ থাকে, ভালোবাসার কিছু মানুষ থাকে, শখের কিছু মানুষ থাকে, অসুস্থ হয়ে গেল দেখার জন্য যায়, বলুন তো খালি হাতে যাওয়া যাবে নি? আরো জোরে বলেন। আচ্ছা মসজিদে আসতে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতে 500 টাকা 100 টাকা করে কে নিয়ে আসতে কেউ বলছেনি? জোরে বলেন না, আরো জোরে বলেন না, বলছেনি? আচ্ছা কেউ যদি বলতো ইমাম সাহেব, ও আমার সম্মানিত আব্বাজান, ও আমার সম্মানিত প্রিয় ভাই, আপনি 5 ওয়াক্ত মসজিদে আসতে প্রতিদিন 2 প্যাকেট করে বিস্কিট নিয়ে আসবেন, অথবা আপনি 5 ওয়াক্ত মসজিদে আসতে ফজর সময় আসবেন 1 রকমের এক রকমের মিষ্টি আনবেন, অথবা জোহরের সময় আনবেন আরেক রকমের নাস্তা, আসরের সময় আসবেন আরেক রকমের বিস্কিট, মাগরিবের সময় আসবেন আরেক রকমের অন্য খাদ্য, এশারের সময় আনবেন আরেকটা। এইভাবে যদি কেউ বলে, বলেন তো আমরা মসজিদে আসবো তো? জোরে বলেন না কেন আমি আসবো তো? এখন আল্লাহ গো খালি হাতে আসো, আমরা খালি এত আসি না। যদি বলে আমার বাড়িতে আসতে কিছু নিয়ে আসিও, তখন তো অবস্থা আরো খারাপ হবে না ভালো হবে? কথা বলেন না কেন মিয়া? খারাপ হবে না ভালো হবে? আগেরকার পোলাপান যখন নাকি ছোট ছোট বাচ্চারা নাতিরা দাদা যখন বাড়িতে আসতো অথবা অন্য কোনো মেহমান যখন বাড়িতে আসতো, মেহমান দেখার পর ভয়ে লুকায় যাইতো, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না?